হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। ভালো বলতে খুব একটা ভালো না, শরীরটা কদিন থেকে খুবই খারাপ। কেন জানি মাথা ঘুরছে, হয়তো প্রেশারটা ডাউন হয়ে গিয়েছে, জানি না। কালকে ছেলেকে নিয়ে গিয়েছিলাম ক্রিকেট ক্লাসে, আর ওখানে গিয়ে এত মাথা ঘুরছিল, তারপর মনে হচ্ছিল যে আমি পড়েই যাব। ওখানে আমার পরিচিত অনেক বান্ধবীরা ছিল, আর তারা আমাকে জল খাইয়ে তারপর বলল যে তুমি এখান থেকে আরও অসুস্থ হয়ে যাবে, রুমে চলে যাও। আবার ওনারা রিক্সা করে দিল, তারপর আমি ওখান থেকে চলে আসলাম। আর ছেলেকে আনতে গিয়েছে ওর বাবা, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। আর আমার মাথাটা এত ঘুরছিল, যেমন আমি দাঁড়াতেই পারছিলাম না, সব কিছু ঘুরছিল। যাই হোক, তারপর আমি ওখান থেকে এসে ওষুধ খেলাম, আর আমার বিপিটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। ওখান থেকে আসার পর ওষুধ খেলাম, গ্লুকন-ডি জল খেলাম, নুন জল খেয়েছি। ওরকমভাবেই রাতটা কোনোরকম কাটিয়েছি। খুব শরীরটা দুর্বল ছিল। আর আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 11টা। আর সকালবেলার রান্নাবান্না, সকালে আজকে টিফিন, ওই যে 12টার সময় হাজব্যান্ড খাওয়া দাওয়া করবে, ওর ডিউটি আছে, ওর জন্য টিফিন বলতে আজকে সকালে শরীরটাও যেহেতু ভালো ছিল না, ওর জন্য দুধ ছিল, দুধ গরম করে সবাই মুসলি খেয়ে নিয়েছি, আর ডিম সিদ্ধ খাওয়া হয়েছে। আমার প্রেশারটাও যেহেতু অনেকটাই ডাউন হয়েছে, ওর জন্য সবাই বলেছে ডিম সিদ্ধ খেলে হয়তো একটু ভালো হবে। তারপর 4টা ডিম সিদ্ধ করেছিলাম, আর 3জনায় মিলে আমরা খেয়ে নিয়েছি। আর মুসলি আর দুধ খাওয়া হয়েছে সকালের ব্রেকফাস্টে। যাই হোক, তারপর ধীরে ধীরে আমি শুধু সকালে উঠে স্নান করে নিয়েছিলাম, আর চলে আসলাম রান্নাঘরে। শরীর যতই খারাপ থাকুক, রান্না তো করতে হবেই, কারণ আমার ঘরে এরকম রান্না করার জন্য বা কিছু আমাকে হেল্প করার জন্য আর কেউই নেই। আমরা 3জনাই রুমে থাকি, তাহলে কাজটা তো আমার শরীর খারাপ হলে অনেকটাই প্রবলেম হয়ে যায়। যাই হোক, ধীরে ধীরে আমি যা জোগাড় করে নিচ্ছি। আর আজকে বানাবো হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি। ওর জন্য আমি প্রথম রান্নাঘরে এসেই কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আর একসাথে একটু রসুন, একটা পেঁয়াজ, 2টো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর একটু সর্ষে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। চচ্চড়িতে আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নে দিয়ে আলু আর সজনেটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর তারপর ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যাই হোক, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও হয়ে গেল। আর এদিকে এই কড়াইয়ে আমি বসিয়ে দেব মাছের ঝোল। মাছের ঝোলের জন্য আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, ধনে একসাথে পেস্ট করে নিয়েছি, আর একটা 2টো পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ কুচি একসাথে পেস্ট করে এই মশলাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এই যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব জল। আর জানো তো, শরীরটা আমার এতটাই খারাপ ছিল, মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম, মনে হচ্ছিল যে পড়ে যাব। খুব শরীরটা দুর্বল কদিন থেকেই। আর ওই যে শরীর ভালো না থাকলে আমাদের তো নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে হবে, তাই না? তাই কাজের মাঝখানে আমি আবারও 1 গ্লাস গ্লুকন-ডি জল খেয়ে নিয়েছি, যেন শরীরটা আমার সুস্থ থাকে। ছেলেকে তো দেখতে হবে, তাই না? একা যেহেতু রুমে থাকি, সব কিছুই ঘরে বাইরে সব দিকটাই সামলাতে হয়। আর কদিন থেকে ছেলের এক্সাম ছিল, ওর পড়া, টিউশন, ক্রিকেট ক্লাস সব কিছু সামলিয়েই আমার হয়তো বিপিটা একটু লো হয়ে গিয়েছে। সব কিছু তো একা হাতে সামলাতে হয়। অনেকেই বলে ভাড়া বাড়িতে কোনো কাজ থাকে না, কিসের কাজ? কিন্তু
আমার তো ভাড়া বাড়ি আর বাড়ি যেখানেই থাকি না কেন, রান্না তো করতেই হবে, ঘর তো মুছতেই হবে, ঘর দুয়ার পরিষ্কার করে রাখতেই হবে, তাই না? যে যেখানেই থাকুক সেখানেই কাজ থাকে। তো সব কিছু করে নিয়েছি। এদিকে আমার সাজনা ডাঁটা চচ্চড়িটা হয়ে গেল, আর এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। ভাতটা আমি কুকারে করে নিয়েছি। আর গতকাল রাতে আলু সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, অনেকটাই রয়ে গিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। ওটাও আমি বের করে ডাইনিংয়ে সব কিছু রেখে দেব। আর এই যে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে। আর আজকের মাছের ঝোলটা জানো তো, খেতে খুব ভালো হয়েছিল। এখানে আমার আজকে দুপুরের রান্নাবান্না বলতে সাজনা ডাঁটার চচ্চড়ি আর মাছের ঝোল আর ভাত এখানে আমি রেখে দিয়েছি গতকাল রাতের তরকারিটা। তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এদিকে ছেলেকে খায়, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। আর এদিকে এই যে রুমটা এখনও গোছানো হয়নি, রুম সব কিছু গুছিয়ে নিলাম। ও ডিউটি চলে গেল। ও ডিউটি যাওয়ার পর আমি বাইরে ঝড় বৃষ্টি হয়েছিল, অনেক পাতা পড়েছিল, ওগুলো ঝাড় দিয়েছি। আর এই জায়গাগুলো নিচে বাইরে সবটাই জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, কেননা ও দুটো করে ডিউটি যাওয়ার সময় ওই ঘর থেকে ওই ঘর যাচ্ছিলো, বালু বালু হয়ে গিয়েছিল। ঘরটার সব কিছু ঝাড় দিয়ে রুম গুছিয়ে মুছে বাইরে ধুয়ে তারপর আমি স্নান করে এই যে কাপড়গুলো ধুয়ে দিলাম। কয়েকটা কাপড় ছিল। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। তো এই যে এখন বাজে 1টা, আর আমি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদা বাসন ধুয়ে রান্নাঘর সব কিছু ওকে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, ছেলেকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন এই যে ও ডিউটি চলে গেল, ও যাওয়ার পরই আমি এখন খেলাম। আর এখন যেগুলো থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি রান্নাঘরটা। আর কি বলবো, সকাল থেকে আজকে 12টার সময় ডিউটি ছিল, ওর জন্য আজকে ওর দুপুরে 12টার সময় ডিউটি ছিল। আর 12টার মধ্যে সব কাজ করে রান্না করে খাওয়া দাওয়া সব কিছু আমি এমনিতে করে নিই। খুব মাথা ঘুরছে, কালকে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, বিপি হয়তো লো হয়ে গিয়েছে, জানি না, খুব শরীর খারাপ। তারপরেও কাজ তো করতে হবে, ওই যে ধীরে ধীরে কাজগুলো করছিলাম আর কি। এখনও মাথাটা ঘুরছে। এত তেল দিয়েছি, শ্যাম্পু করে নিয়ে এখন স্নান করে নিলাম। আর ও বলেছিল কাপড় আজকে আর কেচো না তুমি, তাও বাথরুমে যেগুলো ছিল ও ধুয়ে নিয়েছিল অর্ধেক কাপড়, তাও আরও কিছু কিছু আমি আবার ও ডিউটি চলে গেল, ও যাওয়ার পর আবার ওগুলো ধুয়ে দিয়েছি। বাইরেও নোংরা ছিল, একটু পাতা পোতা ঝড় বৃষ্টি হয়েছিল, সব পাতা পড়েছিল, ওগুলো একটু ঝাড়টা দিয়ে ধুয়ে দিলাম। ও ডিউটি যাবার পর করেছে এগুলো, নাহলে তো ও বকবে, ও এমনিতে বকছিল, তোমার এখনও খাওয়ার টাইম হয়নি, আমি খেয়েছি, পুজোটা না দিয়ে কি করে খাই। আর ওদিকে তো ওর টাইম হয়ে গিয়েছে ডিউটির জন্য, ওর জন্য বলেছি যে ছেলে আর তুমি খেয়ে নাও, আমি পরেই খাবো। ও ডিউটি চলে গেল, ও ডিউটি চলে যাওয়ার এখন হয়তো 1:30 হয়েছে টাইম, এখন আমি খাবার খেলাম। ও ডিউটি যাওয়ার পর ঝাড় দিলাম, আবার রুমটা ও জুতো পরে এদিক সেদিক গুড়গুড় করছিল, বালু বালু হয়ে গিয়েছে, আবার রুম ঝাড় দিলাম, বাইরে ঝাড় দিলাম, বাইরের জায়গাটা একটু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কাপড় কেচেছি, স্নান করেছি, পুজো দিলাম। এখন কাপড়গুলো বাইরে মেলে দিয়ে তারপরে খেলাম, খেয়ে আবার বাসন টাসনগুলো ধুয়ে এখনই আসলাম। আজকে আর তেমন কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে আমি পারলাম না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। রান্নার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, শরীরটাও খুব একটা ভালো না, আগের ভিডিও এখনও এডিট করতে পারিনি, খুব মাথা ঘুরছে, বিপি হয়তো লো হয়ে গিয়েছে, খুব দুর্বল। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখবো। আর পরে আর রাতের জন্য তো মাছের ঝোল করেছিলাম, সজনে ডাঁটা চচ্চড়ি করেছি, ভাত করেছি, আর কালকে করেছিলাম আলু সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা, ওগুলোও ছিল। এখন মাছের ঝোলও রয়ে গিয়েছে, আছেই, অনেকটাই করেছিলাম, সজনে ডাঁটা চচ্চড়িও আছে।
রাতে কিছু একটা করব, ভাত আর কিছু একটা হালকা পাতলা করব, জানি না শরীর দেবে তবে করব। খুব মাথা ঘুরছে। তারপর একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিলাম। আর ওই যে বিকেলবেলার যতটুকু কাজ থাকে পরিষ্কারই ছিল সব কিছু ওরকম। তারপর সন্ধ্যা দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে চলে গিয়েছিলাম। ছেলে বলছে মা আমি কাপ নুডলস খাবো, এখন বারবার বলছে। আমি বলছিলাম চল যাবো না, মাথা করে যদি রাস্তায় পড়ে যায়। ও বলছে চলো ধীরে ধীরে যাবো, কাছেই তো দোকানটা, বেশি একটা দূর না। তারপর কি বলবো, ছেলের আবদারে আমি আবার চলে গেলাম দোকানে ওকে নিয়ে। দোকান থেকে এই যে কাপ নুডলসটা নিয়ে এসে আমি এখানে কড়াইয়ে ভালোভাবে ওখানে গরম জল দিয়ে 2 মিনিট রাখলেই হয় বলে। তবুও আমার যে ভেবেছি সেদ্ধ হবে কি না, ওর জন্য কড়াইতে ওখান থেকে নুডলসটা ঢেলে কাপ থেকে আবার কড়াইতে সেদ্ধ করে দিয়ে আবার কাপটাতে করে ওকে দিয়ে দেবো। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ভাবছি একটু দুধ চা খাবো। ওদিকে আমার জন্য একটু চা বসিয়েছি, চিনি দিলাম, চা পাতা দিলাম, এভাবেই চাটা করে নেব। দুজনেই আমার জন্য চা, আর ছেলের জন্য ম্যাগি। ও এখন আর দুধ খাবে না, ম্যাগি খাবে। তো ওকে রোজ দিন আমি ম্যাগি দিই না, হঠাৎ 4-5 দিন পর বা কখনো কখনো যখন ওর ইচ্ছে করে ও বলে তখনই আমি এনে দিই। এখন আর ম্যাগিটা আমি রোজ দিই না। আর এই যে ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য নুডলসটা। রাতের রান্নাবান্না তো সেরকম কিছু করেনি, সব কিছু ছিল। শরীরটা যেহেতু খারাপ ছিল শুধু ভাতটাই করেছিলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য আবার সব কিছু গরম করে নিলাম, মাছের ঝোল টোল সব কিছু। ভাতটা করেছি শুধু, করে আমি ওদিকটায় ডাইনিংয়ে সব কিছু রেখে এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। কালকে বৃহস্পতিবার, আজকের জন্য ভিডিওটা এতটুকুই।